যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে গণতন্ত্রের ফেরিওয়ালা হয়ে হাজির হয়, দেখা যায় সেই দেশের মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য কোনো সম্পদ। ইরাকের সাদ্দাম হোসেন ডলারের বদলে ইউরোতে তেল বিক্রি করতে চেয়েছিলেন, আর ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব অর্থনীতি গড়তে চেয়েছিলেন। সাদ্দামের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির কথিত অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র, যা কখনো পাওয়া যায়নি। আর মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালান আর স্বৈরাচারিতার অভিযোগ এনেছে তারা। 2003 সালে সাদ্দামের পতন হয়েছিল মার্কিন বিমান হামলায়, আর 2026 সালে ভেনেজুয়েলার আকাশও কাঁপছে মার্কিন যুদ্ধ বিমানের গর্জনে। বিচারের নামে সাদ্দামকে যেমন আটক করা হয়েছিল, মাদুরোকেও একই কায়দায় বন্দী করে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি করছে ওয়াশিংটন। ইরাক ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক ও শিক্ষিত রাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। কয়েক মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাতে বাধ্য হয়। আজও দেশটির অনেক শহর আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অথচ ইরাক বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ রাষ্ট্র। সাদ্দাম হোসেনের কাছে তেলের মজুদ ছিল, নিকোলাস মাদুরোর কাছেও রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মুক্তির অভিযান, আর মাদুরোর পতন মানে হলো দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোম্পানিগুলোর হাতে চলে যাওয়া। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সাদ্দামকে যারা শেষ করেছিল আজ তারাই মাদুরোকে বন্দী করে ভেনেজুয়েলাকে একই অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।